কিরে কি ব্যাপার? হঠাৎ মনে এত আনন্দ? অবশ্য আনন্দ হবারই কথা, 1 কোটি টাকা তো আর কম নয়। তবে তবে খুব সাবধান গঙ্গা, ওই ঈশ্বর যোগে যজ্ঞেশ্বর মালটা কখন যে কি ঘটাবে সেটা কিন্তু ধরতে পারা যাচ্ছে না। আমি ধরি মাছ, নাচি পানি। ওরে তুফান, আমি ওই 1 কোটি টাকার জন্য খুশি নই রে। আমি খুশি আমার চলার পথটা মসৃণ হয়ে যাচ্ছে বলে। হ্যাঁ রে, তুই যদি মন থেকে কোনো কিছু চাস তাহলে ঈশ্বর কিন্তু সেটা তোর পথে এনে দাঁড় করিয়ে দেবে। ভালো ভালো হলেই ভালো। আসলে আমি তো তোর ভালোই চাই। ফ্যা ফ্যা করে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম, অ্যাক্সিডেন্টে মা বাবাকেও হারিয়েছি। সততা ছিল মূলধন, পেটে বিদ্যা আছে, কিন্তু কাজ এ যুগে মাথা উঁচু করে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সময় তুই এলি আমার জীবনে, দিদির মতো, মায়ের মতো আমার পাশে এসে দাঁড়ালি। এ কথা আমি কোনোদিন ভুলবো না রে, কোনোদিন না। তুফান, আমাকে কখনো কারোর সাথে মারামারি করতে দেখেছিস? হ্যাঁ দেখেছি, কিন্তু কেন? দেবাঘা! না বাবা, না। ওরে বাবা রে, কাজে ভুল হওয়ার জন্য তোর হাতে আমি কয়েকবার মার খেয়েছিলাম। কদিন ভোর পিঠের ব্যথা যা। এই কিন্তু মারবি কেন? ওই যে আবার সেই পুরনো কাশুন্দি ঘাটতে শুরু করেছিস। তোর এই নাকি কান্না আমার মোটে পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু তুই যে কি কথাটা বলছিলিস, কি জানো, একটা অঙ্ক মিলছে না। একটা অঙ্ক। সনাতন চৌধুরী এবং সাগর চৌধুরী, এই দুটো চরিত্র আমার সামনে এসে দাঁড়ালেও মল্লিকাকে কে ধাক্কা মেরে ওই নদীর জলে ফেলে দিয়েছিল, সেই চরিত্রটা কিন্তু এখন আমার সামনে এসে দাঁড়ায়নি। সেটা এখনো অদৃশ্য হয়ে আছে। মল্লিকাকে নদীর জলে ধাক্কা মেরে তাহলে থানার বড় বাবু। আস্তে 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 একটা যুদ্ধের গন্ধ পাচ্ছিস তুফান? আমি কিন্তু পূর্বাভাস অনেক আগেই পেয়ে গেছি। আলবাত পাচ্ছি, কিন্তু তোর এই কথাগুলো শোনার পর আমার মনের মধ্যে কিছু প্রশ্ন কি দিচ্ছে। আপাতত তোর ওই প্রশ্নের দরজায় আমি একটা তালা ঝুলিয়ে দিলাম। এখন তুই শুধু মুখ বন্ধ করে আমাকে অনুসরণ করে যা, আর তারপর ঢুকে পড় আমার নতুন গল্পে। নতুন চরিত্র, নতুন চালচলন, গিরগিটির রং বদল সব থাকবে এই গল্পে। এই না 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 না, গল্প নয়, এক কঠিন বাস্তব। আরে দুঃসময়ের অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্য ওঠার এক সুসময়ে কঠিন বাস্তব। কি বললাম? কঠিন বাস্তব। आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। शीशे के उम्र प्याल की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, अरे टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। हम अपने लिए जीते हैं, हमको जहाँ से क्या, हम खून जिगर पीते हैं, हमको जहाँ से क्या। अरे टूटा जो दिल किसी का तो गैरत के
কি হলো তোমার সাগর? তুমি এরকম কেন করছো? তোমার কি কষ্ট হচ্ছে সাগর? বলো, তোমার কি কষ্ট হচ্ছে বলো। কষ্ট না, না জলি না, এখন আমার কোনো কিছুতেই কোনো কষ্ট হয় না জলে। আজ অনেক মদ খেয়েছো, আর তুমি মদ খেও না প্লিজ। এভাবে মদ খেলে তুমি যে মারা যাবে সাগর। কি বললে? মারা মারা যাও? হ্যাঁ, কে বলে? কে বলে আমি বেঁচে আছি? আমি তো একটা জীবন্ত লাশ জলে, একটা জীবন্ত লাশ। এভাবে কথার জালে জড়িয়ে তুমি নিজেকে বাঁচাতে পারবে না সাগর। ওই বিষ তোমাকে তিলে তিলে মৃত্যুর পথে নিয়ে যাবে। এভাবে নিজেকে আর ঠকিও না। জুলি, জুলি, 1100 উপায়ে মানুষ নিজেকে আর অন্যকে ঠকায়। আমরা প্রতিদিন নিজেদেরকে একটু একটু করে ঠকিয়ে চলেছি, জাল বুনে চলেছি মাকড়সার মতো, যতক্ষণ না সেই জালে আমরা নিজেরাই জড়াচ্ছি। এই যে তুমি প্রতিদিন এত সুন্দর করে সেজে গুজে এসে আমাকে মদ পরিবেশন করছো, আদর যত্ন নিয়ে আমার খেয়াল রাখছো, কেন বলো? কেন? আমি তোমাকে না, কিছু না। কেন কিছু না? এই জুলি, বলো কেন? আসলে মন চায় তোমাকে অনেক কিছু বলতে সাগর, কিন্তু এই মস্তিষ্ক যে সঙ্গ দিচ্ছে না। ওই যজ্ঞেশ্বর বাবু তোমার সাথে আমাকে আলাপ করানোর পর, তোমার সেবা যত্ন করার পর, জানো একটু একটু করে কখন যে নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছে। প্লিজ, এইভাবে তুমি আমাকে দুর্বল করে দিও না। সম্পর্ক করতে আমার ভালো লাগে না, বিশ্বাস করো, একদম ভালো লাগে না, একদম। কেন কেন সাগর, কেন? কি নেই আমার মধ্যে? কিসের অভাব? না জুলি, না, কোনো কিছুরই তো তোমার অভাব নেই। নারীর রূপ সুধা নিয়েই তো তুমি এই পৃথিবীতে জন্মেছো। কিন্তু ওই যে একটু আগে তোমায় বললাম না যে সম্পর্ক যেটা গড়তে ভালো লাগে, জানো, জীবনে বয়ে নিয়ে বেড়াতে ভালো লাগে, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে বুকটা ভেঙে খান হয়ে যায়, বুকটা ভেঙে খান। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। সত্যি কথাগুলো কত সুন্দর করে আজ আমায় বুঝিয়ে বললে। জানো সাগর, এই জীবনে না আমি অনেক পুরুষ মানুষ দেখেছি, অনেক ভদ্রতার মুখোশ পরা, স্যুট বুট পরা মানুষ। তবে ওই ধান্দাবাজ মানুষগুলোকে চিনতে একটু বেশি সময় লেগে যায়। তাহলে এমন জীবনের সাথে তাল মিলিয়ে তুমি কেন চলছো? তুমি তো মুক্ত। এই পৃথিবীতে তো তোমার আপন বলতে কেউ নেই, কেউ না। তবু যে দায়বদ্ধতা আছে সাগর আমার কাজের প্রতি। আমার কাজ তোমার সেবা করা, তোমাকে ভালো করা। জুলি, আমার জীবনটা একটা রুক্ষ মরুভূমি, জানো, যেখানে স্নেহের বৃষ্টি নেই, মাথার ওপরে বটবৃক্ষের ছায়া নেই, যেখানে আজ আর ভালোবাসার বন্যা হয় না, জানো, চাওয়া পাওয়ার কিশলয়গুলো যেখানে আজ আর নতুন করে জন্ম নেয় না। এক মুখ মরিচিকা নিয়ে অন্তহীন আলেয়ার পিছনে আমি শুধু ছুটে বেড়াচ্ছি, শুধুমাত্র অন্তহীন আলে। সাগর, আমি কি তোমার কোনো ক্ষতির উপশম হতে পারিনি? তোমার এই কষ্ট যন্ত্রণা কি একটুখানিও কমাতে পারিনি বলো? চেষ্টার তোমার কোনো ত্রুটি নেই জুলি। দেখো, প্রতিদিন আমি তোমার কাছে ছুটে আসি, জানো জুলি, ওই বাড়িতে থাকলে না, বাড়ির ওই চার দেওয়াল আমাকে যেন কিলে খেতে আসে, আমাকে কিলে খেতে আসে, জানো, অতীত স্মৃতি ভীষণ বেদনা দেয়, জানো, ভীষণ বেদনা দেয়। এই ব্যথা ভরা জীবনে তুমি অতীত স্মৃতি যত মন্থন করবে, ততই যে বাড়বে দুঃখ কষ্ট। তাই বলছি বন্ধু, মুছে ফেলো সব অতীত, আর এই বর্তমানের হাত ধরে ভবিষ্যতে নতুন গন্তব্যে পৌঁছে যাও দেখি। একটা প্রচলিত শব্দ আছে, তুমি জানো, সুখ স্বপনে, শান্তি শ্মশানে। সুখ আমার জীবন থেকে চলে গেছে, জানো,
থেকে এবার শান্তি পেতে আমাকে হয়তো ওই শ্মশানে যেতে হবে। ভুল ভুল সাগর, ভুল। তোমার জীবনে সুখ আছে, শান্তি আছে, মায়া, মমতা, আন্তরিকতা সব আছে। আছে? হ্যাঁ আছে। তুমি বলছো আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি কোথায়? পাবো না, জানো জুলি, পাবো না। কারণ সুখকে যে মেরে ফেলেছে অসুখ, শান্তির প্রদীপ নিভিয়ে দিয়েছে অশান্তির ঝড়, মায়া, মমতা, আন্তরিকতাকে কবর দিয়েছে অমানবিকতা। জীবন বড়ই অমূল্য সাগর বাবু। এক জীবনে কি মানুষ সবকিছু পায়? কিছু না পাওয়ায় জীবনে ফেলে ছড়িয়ে রেখে যেতেই হয় স্যার। তা কি ব্যাপার, কি ব্যাপার মিস জুলি? সাগর বাবুর আদর যত্নে কোনো ঘাটতি হচ্ছে না তো? না, তেমন কিছু না। আসলে উনি তো ওনার কথা বলছিলেন আর আমি সেগুলো শুনছিলাম। ও, তা খালি শুনলে হবে? কত স্থানে একটু স্নেহের প্রলেপ দিতে হবে তো। দ্যাটস লাইক আ গুড গার্ল। সে যাকে সাগর বাবু, স্যার আপনার সঙ্গে একটু জরুরি আলোচনা ছিল, তার জন্যই অসময় এখানে আসা আর কি। আমার সাথে জরুরি হাসবেন না স্যার, আপনি হলেন চৌধুরী পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। হ্যাঁ, আর তাছাড়া আপনাদের নুন খাই, আপনারা আপনার পরিবারের চিন্তায় আমার রাতের ঘুম একেবারে উড়ে গেছে। না 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 না, আপনি একটা ভালো গতি না করতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিশ্বাস এখন বিষাক্ত বাতাস হয়ে মানুষের নিঃশ্বাসে ঢুকে তাদের কণ্ঠ রোধ করছে। এই না না না, তবু বলুন বিশ্বাস বাবু। সরি ম্যানেজার বাবু, বলুন। বলি তাহলে? হ্যাঁ, নিঃসংকোচে বলুন। দেখুন স্যার, চৌধুরী পরিবারের একজন যোগ্য উত্তরসূরি দরকার। আর তাছাড়া সনাতন বাবু বয়স হয়েছে, কিছুটা অসুস্থ, আর স্নেহময়ী দেবী পুরো বাড়ির কাজকর্ম একা হাতে সামলে উঠতে পারছেন না। আর আপনার মা মানে সাবিত্রী দেবী, উনিও চেষ্টা করছেন, কিন্তু এত বড় কোম্পানি প্রচুর দৌড়ঝাঁপ, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, বুঝে গেছি, সবটা বুঝলাম কোথায়, তবে যেটুকু বোঝাবার জন্য আপনি এতক্ষণ ধরে এক্সপ্লেনেশন না মানে গোদা বাংলায় যা বিবরণ দিলেন মাইরে। কোনটা বলুন তো স্যার? উত্তরসূরি। বংশধর, বংশের প্রদীপ, আর তার জন্য বিয়ে, কি তাই তো? হ্যাঁ স্যার, যথার্থ। অসম্ভব। কিন্তু কেন করবেন না স্যার? বিয়ে হচ্ছে বয়সের ধর্ম। এই, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এই কথার মাঝে আমি কি করব? আরে ওকে বোঝাও, যাও। যাচ্ছি। সাগর বলছে যে যজ্ঞেশ্বর বাবু তো ঠিকই বলছেন। আর তাছাড়া তুমি আমার মতো একটা মেয়ের কাছে এসে তুমি তোমার জীবনটাকে কেন নষ্ট করবে বলো? তার চেয়ে না তুমি এক কাজ করো, তুমি না যজ্ঞেশ্বর বাবুর কথা রাজি হয়ে যাও। চলে। স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের কথা ভাবলে হবে? হ্যাঁ, তুমি তোমার বাবা মায়ের কথা ভাববেন না সাগর একবারও? ওই চৌধুরী পরিবারের ভবিষ্যতের কথা একবারের জন্য ভাববে? চলে। ভালো করে ভেবে দেখো সাগর, এই যে তোমার বাবা কত আশা নিয়ে বসে আছে বলো তো, তোমার স্ত্রীর মুখ দেখবে বলে। হ্যাঁ, আর হয়তো সেদিন তোমার কারণে তিনি ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলেন। তাছাড়া তোমার বাবা এখন অসুস্থ সাগর, তোমার স্ত্রী এসেই কিন্তু তাকে সেবা করে সুস্থ করে তুলতে পারে। তুমি কি চাও না সাগর তোমার বাবা সুস্থ হোক? কি হলো সাগর বলো, তুমি কি চাও না তোমার বাবা সুস্থ হোক? কি হলো সাগর বলো, তুমি কি চাও না? আমি সত্যি চাই জুলি, চাই, কিন্তু জুলি তুমি ও জুলি, এই বাবা। তা স্যার, আপনাকে জুলির কাছে আসতে কে বারণ করেছে? আপনি এখন যেমন জুলির কাছে আসছেন, বিয়ের পর আরো বেশি বেশি করে আসবেন, কিন্তু বিয়ের জন্য না বলবেন না স্যার। বাবা মা বোন সবাই জানে। আরে জানে মানে? আরে আপনার বিয়ের আনন্দে একেবারে না একেবারে 16 হয়ে গেছে আর কি। হ্যাঁ, মেয়েটিকে
না মানে কার সাথে হঠাৎ আপনারা আমার বিয়ে ঠিক করে ফেললেন? খুব গরিব ঘরের মেয়ে স্যার। হ্যাঁ, বাবা বেকার, মেয়েটাকে না ঠিকঠাক খেতে দিতে পারে না, কিন্তু মেয়েটা লেখাপড়া জানে, দেখতে খুব সুন্দরী। আমি ভাবলাম বিয়ের পর স্বামী সুখ পাক না পাক, দুবেলা দুমুঠো খেতে তো পাবে, তার বিনিময়ে পুরো বাড়ির কাজ করো, মানে ধরুন সকাল থেকে রাত পর্যন্ত। আরে আরে আমার বাংলার অসহায় নারীর দল, তোমরা চোখে স্বপ্ন দেখো, এক বুক আশা নিয়ে এক চিলতে সিঁদুর পরে তোমরা শ্বশুর বাড়িতে বউ রানী হয়ে আসবে, কিন্তু কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে বউ রানীর পরিবর্তে তোমরা সবাই হয়ে যাও চাকরানী। সাগর, রাজে 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 ম্যানেজার বাবু, রাজি, বাট ওয়ান কন্ডিশন, আমি কিন্তু মেয়েটাকে ঠকাতে পারবো না, তাই বিয়ের পর এক বাড়িতে থাকলেও এক ঘরে কিন্তু আমরা থাকবো না, আর ওর খাওয়া পড়ার জন্য কোনো অসুবিধা না হয় সেটা নয়, আপনি দেখে নেবেন ম্যানেজার বাবু ওকে। যোগেশ্বর বাবু, কাজটা কি ঠিক করছেন? এইভাবে একটা মেয়ের কপাল পোড়াচ্ছেন? এই, তুমি বেশি কথা বলো না তো। আরে কেন করছি বুঝতে পারছো না? তোমার আর আমার কথা ভেবে বাবা কিছুই তো বোঝো না দেখছি। সে যাকে সাগর বাবু, তাহলে ওই কথাই রইলো, রেজিস্ট্রি ডেট একেবারে ফাইনাল হয়ে রয়েছে, আপনি খালি অফিসে গিয়ে একটা সাইন করবেন, ব্যাস, বাকি সব দায়িত্ব স্যার আমার। জুলি, ওটা আমার সঙ্গে চলো তো, একটু দরকারি কথা আছে, আসি স্যার। ভাবিনি, আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে। আমি জানি না কে তুমি হতভাগিনী, শুধুমাত্র জীবনে বাঁচার জন্য আমার মতন একটা অপদার্থ ছেলের হাত ধরে ওই চৌধুরী বাড়িতে বউ হয়ে আসতে চেয়েছো। তবে তবে তুমি 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 যেই হও না কেন, পারলে আমাকে আগের থেকে ক্ষমা করে দিও, কারণ আজ আমি একজন পরাজিত নায়ক, তাই তো বাধ্য হয়ে ওই দায়িত্বের হাঁড়ি কাটে আমাকে গলা দিতে হলো। তবে সুযোগ যদি আমি কোনোদিন পাই, এ পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আমি করবই, এ পাপের প্রায়শ্চিত্ত আমি কিন্তু কি করে করব? আমি তো এই চৌধুরী বাড়ির সকলের কাছে এখন একটা খেলার পুতুল হয়ে গেছি, যে যেমন করে পারছে ওই পুতুল নাচের পুতুলের মতন আমাকে শুধু নাচিয়ে যাচ্ছে, নাচিয়ে। আমি জানি না এই অন্ধকার গোলক ধাঁধা থেকে আমি কবে আলোর পথে ফিরতে পারবো, তাই তো আমার বিবেক, আমার চেতনা বারবার শুধু আমাকে একটাই কথা বলে, পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে সুধা নাচার ফলে জীবনে কি পেলি, যখন ছিড়বে সুতো বুঝবি যে তুই আগুনে ভাছাই, নাই নাই এ আধার থেকে ফেরার পথ নাই, নাই নাই এ আধার থেকে ফেরার পথ নাই, নাই নাই।
বইছে। নতুন বউ আসছে গো, নতুন বউ, আমাদের সাগরের বউ। তাই তো নতুন বউকে বরণ করবো বলে লক্ষ্মী ঝাঁপি থেকে শাক, দূর্বা আর বাগান থেকে ফুল তুলে এনে সব তৈরি করে রেখেছি। আমার আমার এই চোখ দুটো নতুন বউকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। ঈশ্বর, নতুন বউ এসে যেন এই সংসারে সবকিছু মানিয়ে নিতে পারে। তুমিই দেখো ঈশ্বর, তুমিই দেখো। দেখার কি আছে? হ্যাঁ, সব দেখতেও পারছি আর শুনতেও পারছি, শুধু বুঝতে পারছি না হঠাৎ করে ঠিক হয়ে গেল দাদার বিয়ে, নতুন বউ আসছে। এ আবার কেমন বউ আর কেমনই বা বিয়ে? বাপরে, একটু আলো জ্বললো না, সারাই বাজলো না, কোনো লোকজন নিমন্ত্রণ হলো না, কোনো হই হুল্লোড় হলো না। এ কি চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়ে নমুনা? এবারে পরিবেশ তো তুই জানিস বাপরি, তাও বুঝতে পারছিস না? আমি জানি এইভাবে আরম্ভ ছাড়া বিয়ে হতে পারে না। তবু তবু বউ তো আসছে, সাগরের বিয়ে তো হচ্ছে, এটাই এটাই তো আনন্দ। আর সেই আনন্দে তুমি শাক বাজাচ্ছ, উলু দিচ্ছ, একাই বাড়িটাকে একেবারে মাথায় করে রাখছো। তবুও তবুও তোমার চোখে জল কেন? এটা এটা আমার আনন্দের অশ্রু রে পাপড়ি। আর আর শাক বাজাচ্ছি বংশের কল্যাণের জন্যে, আর উলু দিচ্ছি সাগরের মঙ্গলের জন্যে। এছাড়া এছাড়া আর যে আমার কিছু করার নেই রে পাপড়ি। আমি যে এই চৌধুরী বাড়ির কে সেটাই তো আমি ভুলে বসেছিলাম। এই চৌধুরী বাড়ির ক্ষমতার লাগাম যে ভুল হাতে চলে গেছে মা। তারা তারা ক্ষমতার অপব্যবহার করছে, অন্যায় শাসন করছে। এই এই চৌধুরী বাড়িটাকে তারা একটা চিড়িয়াখানা বানিয়ে রেখেছে। আড়ম্বর আনন্দ তারা পছন্দ করে না। বাবা বাবা বাবা, একবারে জ্ঞানের ভান্ডার খুলে বসে আছো। তার সুযোগ পেলে তো আমার পেছনে অনেক কথাই বলো, তা আমি বুঝি না ভেবেছো? তা এতই যখন বোঝো তাহলে শাক বাজিয়ে উলু দিয়ে বাড়িটাকে মাথায় তুলছো কেন? মা, আমরা শব্দ করে যত না বাড়ি মাথায় করছি, তার থেকে অনেক বেশি লাই দিয়ে তুমি ওই ম্যানেজারকে মাথায় তুলেছো। কি বলতে চাইছিস? বলতে চাইছি বাড়ির একমাত্র বড় ছেলের বিয়েতে কোনো অনুষ্ঠান হলো না কেন? হ্যাঁ, টাকার কি অভাব পড়ে গেছে নাকি? সব ছেলে বলে কোন রকমে ওম নম করে ব্যাপারটা সেরে দিলে? বাপরে, ছি বাপরে, নিজের মায়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে, এমন ব্যবহার করে? আসলে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়, সেটা তো গুরুজনেরাই শেখায় ছোটবেলা থেকে। আর আমার গর্ভধারিণী মা সেই ছোট্টবেলা থেকে আমার দাদার সঙ্গে ঠিক যেরকম আচরণ করেছে, সেটা দেখেই তো আমি শিখে গেছি মেয়ে হয়ে মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। চুপ কর মা, তুই চুপ কর। এখানেই চিন্তা নেই, কতটুকু বলা উচিত সেটুকু বিদ্যে আমার পেটে আছে। তবে মাঝে সাঝে একটু আধটু না বললে না মানুষ মাথায় চড়ে বসে, যেমন আজ তোমার অবস্থা। বাবা বাবা বাবা, বড্ড বেশি বুঝে গেছিস। হ্যাঁ, তা তোর কানে এই মন্ত্রগুলো কে ঢোকালো? নিশ্চয়ই হারামজাদিটা। আহ মা, এইসব ভাষার ব্যবহার করে নিজের শিক্ষার বড়াই করো না। তুমি তুমি বরং ম্যানেজারকে ডাকো, আমি তার মুখ থেকেই জানতে চাই কেন এইভাবে আমার দাদার বিয়ে হবে। এসে গেছি দিদিমণি, আপনার সব প্রশ্নের উত্তর আমিই দিচ্ছি। আরে কি ম্যাডাম, এই সামান্য ব্যাপারটা তো আপনিই বলে দিতে পারতেন। খামোখাই আনন্দের দিনে। আপনিই বলে দিন। হ্যাঁ দিদিমণি, আপনার দাদার স্ত্রীর কুস্তিতে লেখা আছে জাক জমক করে বিয়ে হলে তার বর 1 বছরের মধ্যে মারা যাবে। হ্যাঁ, তাহলে তো কি এমন সুন্দর